আসসালামু আলাইকুম সবাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গরুর মাংস নিলাম, পেঁপে দিয়ে রান্না করব, তাই আমি এখানে সব মশলা মাখায়া বসাই দিব। বাটা মশলা দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা তেল, এখন আমি ভালো করে মাখায়া চুলা জ্বালাইয়া দিই। আর এদিকে নিলাম পেঁপে, একদম রেডি করে রাখছি। কলমি শাক ধুয়ে একটা বাচ্চা রেডি করা আছে, কলমি শাক রান্না করব। আর এখানে নিচ্ছি আমি 1 পিস মাছ, আর কিছু টমেটো কাটলাম। টমেটো দিয়ে আমি একটু টক রান্না করব, সাথে দিব 2টা জলপাই। মাখানো হয়ে গেছে, জ্বালাই দিলাম চুলা। এবার মাংস কষানি হইতে থাক। আর মাংস কষানি হয়ে গেছে প্রায়, আর একটু কষানি হইলে আমি পেঁপে একটু ভাপ দিয়ে পেঁপেটা দিয়ে দিব। আর এদিকে কলমি শাকটা একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিতেছি। ভাপ দিয়ে তারপর আমি বাগার দিয়ে দিব পেঁয়াজ রসুন দিয়ে। হালকা করে একটু ভাপ দিয়ে নিলাম, পেঁপে দিয়ে দিলাম। আর এদিকে আমি শাকটা বাগার দিয়ে দিতেছি। পেঁয়াজটা হয়েই গেছে। শাকের পেঁয়াজ রসুন বেশি করা হইলে কিন্তু শাকের টেস্ট নষ্ট হয়ে যায়, তিতা তিতা লাগে। আমি এখানে দিয়ে দিব মাংস। তরকারি প্রায় হয়ে গেছে, আমি এখন জিরার গুঁড়া দিয়ে নামাই ফেলবো। এখন আমি টমেটোর টকটা কষাই দিতেছি। মাছটা একটু কষায় টমেটোগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি অনলি 3টা জলপাই, ডিপে রাখা ছিল। এখন আমি আরেকটু পানি দিয়ে দিব। রান্না কমপ্লিট হয়ে গেছে। টমেটোর ঝোল রান্না করলাম। গরমের দিনে কিন্তু এই ঝোল অনেক ভালো লাগে। আর পেঁপে দিয়ে গরুর মাংস আর কলমি শাক রান্না করলাম। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।